আজ হ্যাপি ফাদার্স ডে, অর্থাৎ শুভ বাবা দিবস বলা যায়। তো এই শুভ বাবা দিবস প্রাক্কালে দাঁড়িয়ে যেটা আমাদের মনে হচ্ছে আজকাল, তো আমাদের ভারতীয় সংস্কৃতিতে বাবা দিবস বা বিশাল করে কোনো মা দিবস হয়, কারণ আমাদের কাছে বাবা মা হলো গুরুজন। তাই হ্যাপি ফাদার্স ডে বাবারা সবসময় গায়, আমাদের পৃথিবীতে তোরাই দুজন, সবচেয়ে প্রিয় আর সবচেয়ে আপন। ওরে খোকা, ওরে খোকো, তোদের মায়ার বাঁধন ধন্য করেছে জীবন। এইগুলো গাইতে গাইতে জীবনের অনেকগুলো দিন কেটে যায় মানুষের, ছেলে মেয়ের মানুষ হয়। তো বর্তমান প্রজন্মকে নিয়ে আজকের কিছু সত্য ঘটনা উন্মোচিত করতে পারছে। সেটা হলো একটি মেয়ে বা একটি ছেলে, কারো ফ্যামিলিতে এক ছেলে এক মেয়ে, কারো ফ্যামিলিতে দুই ছেলে এক মেয়ে, বিভিন্নভাবে ফ্যামিলি যে যার মেনটেন্স থাকতেই পারে। তো ধরে নেওয়া যাক কারো ফ্যামিলিতে এক ছেলে বা এক মেয়ে আছে, সে তার ফ্যামিলিতে ধরে নিলাম শিক্ষিত সবাইকে করতে হবে। তো এখানে আমি 3-4টে ক্যারেক্টার বেছে নিচ্ছি। ফার্স্ট পিতার ক্যারেক্টার হচ্ছে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মেয়ের ক্যারেক্টার হচ্ছে সৌমিলি বন্দ্যোপাধ্যায় এবং মায়ের ক্যারেক্টার হচ্ছে চন্দনা বন্দ্যোপাধ্যায়। তো মেয়ে যখন ক্লাস 5 উঠল তখন চন্দনা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যিনি হচ্ছেন সৌমিলি বন্দ্যোপাধ্যায়ের মায়ের ভূমিকা নিচ্ছেন। তো তিনি কি বলছেন, বলছে হ্যাঁ গো শুনছো, মেয়ে তো বড় হলো, আর কতদূর লেখাপড়া শেখাবে? 5 তো হলো, তা 6, 7, 8 তানিক পড়বে নাকি মাধ্যমিকের তানিক দিবে? তখন চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছে, ভাবলে আমার মেয়ে, আমি একজন শিক্ষিত বংশমর্যাদা পরিপূর্ণ ঘরের ছেলে, আমার মেয়ে কিনা 8 তানিক পাস করে বিয়ে করবে? না 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 না, 8 তানিক পাস করে আমি মেয়ের বিয়ে দেবো নি। এখন কলেজ টপার হবে, কলেজ যাবে, বহু রকম আমার স্বপ্ন। ও এখন সব বিয়ের কথা এইসব কি বলে মাথাটা গরম করে দাও বলো? না না না, এটা তুমি ঠিক ঠিক না, এটা তোমার চরম ভুল বলা হয়েছে। চন্দ্রনাথ বাবু স্ত্রী চলে গেল। মেয়েটি ক্লাস 6-এ উঠল। 6-এ ওঠার পর বাড়িতে এসে বায়নামো করছে, বুঝলে বাবা একটা স্মার্টফোন চাই। তো সেটা তো আর প্রথমে বাবাকে বলতে পারবে না, মনে মনে ভাবছে। তাই মায়ের কাছে এসে দাবি করল, মা আমার অমুক বান্ধবীর একটা স্মার্টফোন আছে, আমাকে একটা স্মার্টফোন কিনে দিতে হবে। স্মার্টফোন ছাড়া আমি পড়াশোনা একদম করতে পারছি না, আমার স্মার্টফোন লাগবে, ব্যাস দিতে হবে স্মার্টফোন বলে দিল। সৌমিলি দেবী অর্থাৎ চন্দ্রনাথ স্ত্রী চন্দ্রনাথ এবার বললেন, আমার মেয়ে কিন্তু স্মার্টফোন চেয়েছে, একটা স্মার্টফোন কিন্তু আমাদের সৌমিলির জন্য চাই। চন্দ্রনাথ বাবু বললেন, ও তো 6 পড়ে, এক্ষুনি স্মার্টফোন। তো চন্দ্রনাথ বাবু কোথায় তার স্ত্রী বললেন, এখন স্মার্টফোনের যুগ, আমার মানে যে সমস্ত ছেলে মেয়েরা এখন পড়ছে তাদের 5-4 থেকে স্মার্টফোন ব্যবহার করছে, আমাদের 6-এ উঠে গেছে, স্মার্টফোন দেবে না?
চন্দ্রনাথ বাবু হয়তো কোনোভাবে রাজি নাও হলেন, বললেন এখন নয়, আরো 2-3টে বছর যাক, তারপরে আমরা স্মার্টফোনটা না হয় দেওয়ার কথা ভাবছি। সেই কথা গিয়ে সৌমিলি দেবী বললেন তোমার এই মার্জনা করবেন। সেই কথা গিয়ে চন্দনা দেবী সৌমিলি দেবীকে বললেন, অর্থাৎ তার মেয়েকে, দেখ তোর বাবা কিন্তু স্মার্টফোন কিনে দিতে একদম রাজি হচ্ছে না। কি বাবা আমার স্মার্টফোন কিনে দেবে না? আমি আজ রাতে খাবো। মেয়েটি খেলো না। বাঙালি জাতির একটা বড় আবেগ, তা হলো অভিমান। অভিমান খুব খারাপ জিনিস। সম্পর্ক যেমন নষ্ট করে মূল্যবান জীবন, নষ্ট করে অনেক 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 গুণ সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ। তো মেয়ে এত জেদ ধরল যে শেষমেশ চন্দ্রনাথ বাবুকে স্মার্টফোনটি দিতেই হলো। চন্দ্রনাথ বাবু স্মার্টফোন দিলে সৌমিলি স্মার্টফোন পেল। এইবার ওই স্মার্টফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন বন্ধু বান্ধবদের নাম্বার জোগাড় হলো। রাতের পর রাত পড়াশোনার নামে চলিতে থাকিল চ্যাট, ম্যাট, ভ্যাট, সোনা খেয়েছো, গুড মর্নিং, গুড নাইট, সব কিছু হলো। একটি মেয়ে 6-এ পড়ে গেল। 6-এ পড়া একটি ছেলের প্রেমে শুরু হলো অধঃপতনের প্রথম এবং চূড়ান্ত ধাপ। মেয়ে রাতের পর রাত খায় না, সকালেও ঠিক মতো খায়।